নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে লাস্ট 29 তারিখ একটা বিশাল বড় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আমরা ভোট দিতে পারবো কি না। ঠিক তেমনি আমাদের মনের মধ্যেও একটা আতঙ্ক থাকে। আতঙ্কটা কি? আমার আগামী দিন কেমন যাবে, আমার বাচ্চা কিভাবে পড়াশুনো করবে, কতদূর পর্যন্ত পড়াশুনো করতে পারে, সেই সব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আর আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। তো সবাইকে নমস্কার, আর তার সাথে নমস্কার জানাই আমাদের স্যারকে আমাদের স্টুডিওতে হাজির। নমস্কার আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে। আপনারা জানেন যে দ্বৈপায়ন চক্রবর্তী যিনি যেভাবে মানুষের মধ্যে মিশে গেছেন, তার একটাই উদ্দেশ্য সমাজকে সঠিক পথ দেখানো, মানুষকে ভুল বার্তা না দিয়ে কিভাবে একটা সুষ্ঠুভাবে বেঁচে থাকা যায় তারই কিন্তু পথ দেখিয়ে চলেছেন আমাদের স্যার যিনি দ্বৈপায়ন চক্রবর্তী। আপনারা বিগত দিনে দেখেছেন যে উনি একটার পর একটা, যদি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ওনার প্রোগ্রামগুলো দেখেন, যে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই কিন্তু একটা কিছু জিনিস থাকে, কিছু তথ্য থাকে, যে তথ্যের বিনিময়ে আপনি আগামী জীবন কেমনভাবে কাটাবেন তারই একটা বার্তা। তাই কিছুদিন আগে পর্যন্ত আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। এবার যেটা নিয়ে এসছি, যেটা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। আপনারা জানেন যে মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 1 থেকে 9 কি আছে এর মধ্যে জাদু, সেটা নিয়ে কিন্তু উনি ডিসকাস শুরু করেছেন। আপনারা যদি ধারাবাহিকভাবে দেখেন আমাদের প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা পাবেন। তাই আগামীতে আমরা যেটা করেছিলাম ভাগ্যাঙ্ক 1 এর 9, আজকে আমরা শুনবো স্যারের মুখ দিয়ে যে এর পরবর্তী উনি কি শোনাতে চাইছেন। স্যার নমস্কার আপনাদের প্রত্যেকে আমার তরফ থেকে। আগের দিন আমরা বলেছিলাম যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক একটা মানুষের জীবনে কি কি দিক দেখায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও অন্যান্য অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা হয়েছিল। তো আমি অন্যগুলোর মধ্যে না গিয়ে একটুখানি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক নিয়েই বলবো। তো আগের দিন আমরা করেছিলাম যে যাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 1 থেকে 9, ঠিক আছে। এবার এটা কিভাবে বের হয় জাস্ট আরেকবার বলে দিচ্ছি যারা দেখেননি বা জানেন না। সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ রয়েছে, সেই জন্ম তারিখে যে প্রথম যে ডেটটা সেটা হচ্ছে মূলাঙ্ক। মানে ধরুন কারো যদি 16 তারিখ জন্ম হয়, তাহলে 1 আর 6 যোগ করলে হলো 7, তাহলে তার মূলাঙ্ক হবে 7, ঠিক আছে। আর তারপরে যে পুরো ডেটটা থাকবে, ধরুন 16, তারপর ধরুন দেখা গেল 3, তারপরে ধরুন দেখা গেল 1980 বা সামথিং যেটা হবে আর কি ডেট অফ বার্থ। তো এবার টোটালটা যখন যোগ হবে, যোগ হয়ে যেটা বেরোবে, আমি যদি 16-3-1980 বলি কারুর, তাহলে 7 আর 3 হলো 10, আর মানে 10 আর ওদিকে হলো আপনার 9 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এটা হবে 1, ঠিক আছে। মানে আমাকে ইউনিট ডিজিটে আসতে হবে। তো এটা হবে বেসিক্যালি 7-1-এর চার্ট। মানে তার মূলাঙ্ক হবে 7 এবং ভাগ্যাঙ্ক হবে 1। আপনাকে সবটা যোগ করতে হবে, যোগ করে যে ডেটাটা পাবেন সেটাকে আবার ফার্দার যোগ করতে হবে, করে করে ইউনিট ডিজিটে নিয়ে আসতে হবে। সেইটা হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক। এবারে হচ্ছে যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে যাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক এই একই প্রসেসে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। জাস্ট একটুখানি রিক্যাপ করে বলে দিচ্ছি, যারা 1-1 হয় অর্থাৎ মূলাঙ্ক 1 ভাগ্যাঙ্ক 1, তারা খুব বড় লিডার হয়। এগুলো বেসিক যেগুলো, ঠিক আছে। এছাড়াও অনেক কিছু আলোচনা হয়েছিল এবং তাদের মধ্যে একটু ইগোয়েস্টিক নেচারটা বেশি থাকে। যারা 1 মূলাঙ্ক ভাগ্যাঙ্ক 2 হয়, তাদের মধ্যে আপনি একটুখানি ইমোশনাল ভাবটা বেশি পাবেন, মানে ইমোশনাল লিডার্স আমরা তাদেরকে বলে থাকি। যাদের মধ্যে মূলাঙ্ক যাদের 1 এবং ভাগ্যাঙ্ক 3, তাদের মধ্যে আর কি ক্রিয়েটিভিটিটা বেশি থাকে, তো ক্রিয়েটিভ লিডার্স। যারা নাকি মূলাঙ্ক 1 ভাগ্যাঙ্ক 4, তারা হচ্ছে খুব ডিসিপ্লিনড এবং অর্গানাইজড লিডার, ঠিক আছে। কারণ রাহু থাকলে না একটুখানি টাইম ডিসিপ্লিনটা একটু মেনটেন করে। আর যাদের মূলাঙ্ক 1 ভাগ্যাঙ্ক 5, এরা যে কোনো কাজে ধরুন এরা ব্যাংকিং সেক্টরে খুব ভালো সাকসেস পায়, ঠিক আছে। তো এই ধরনের তাদের মধ্যে যে জিনিসটা থাকে, খুব ফ্রেন্ডলি হয়, পিতা পুত্রের সম্পর্ক খুব ভালো হয়, যদি না অ্যাস্ট্রো চার্টে কিছু গড়বড় থাকে।
আর যাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 6, তারা আর কি খুব মানে খুব লাভিং টাইপের লিডার হয়, মানে লিডার্স হু আর লাভড বাই অল, এরকম টাইপের, ঠিক আছে। তো এটা হয় যাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 7 হয়, তারা একটুখানি স্পিরিচুয়ালিস্টিক লিডার হয়। যাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 8 হয়, তাদের মধ্যে আর কি তারা খুব কার্মিক টাইপের লিডার আমরা বলে থাকি। কার্মিক কেন 1-8-এর চার্টটাকে আমরা কার্মিক চার্ট বলে থাকি। বেসিক্যালি তাদেরকে লাইফে অনেক কিছু মানে অবস্ট্যাকলস পার করে তারপর গিয়ে নিজেকে একটুখানি সাকসেস পেতে হয়, এবং তারাও কিন্তু খুব বড় স্পিরিচুয়াল লিডারও কিন্তু হয়। এবং যাদের মূলাঙ্ক 1 ভাগ্যাঙ্ক 9, এরা হচ্ছে একটুখানি মানে সোশ্যালিস্ট লিডার যাদেরকে বলা হয়, ঠিক আছে। মানে সোশ্যাল কাজ, ধরুন কোনো বড় পুলিশের অফিসার, পদস্থ অফিসার, হ্যাঁ, বা কোনো গভর্নমেন্টে খুব বড় জায়গায় রয়েছে, এই রকম ধরনের জিনিস যারা নাকি সমাজের জন্য কাজ করে বা বড় কোনো এনজিও চালাচ্ছে, এই টাইপের লিডারশিপ স্কিলস তাদের মধ্যে থাকে। এটা হচ্ছে আমাদের মূলাঙ্ক 1 এবং ভাগ্যাঙ্ক 1 থেকে 9-এর, ঠিক আছে। এবার আমরা আজকে জানবো হচ্ছে মূলাঙ্ক 2 মানে হচ্ছে আপনার চন্দ্র, ঠিক আছে। তো মূলাঙ্ক যাদের 2 হয় এবং এদের মধ্যেও কিন্তু আপনার ভাগ্যাঙ্ক ওই 1 থেকে 9 পর্যন্ত যাবে, এটা কিন্তু সবার জন্যই যাবে। তার মানে আমার যদি 9টা সংখ্যা থাকে, তাহলে 9-9 81খানা আর কি টোটাল কম্বিনেশনস হয়। এর মধ্যে পৃথিবীর যে কোনো লোকের কম্বিনেশনই চলে আসবে। তো এবার যাদের মূলাঙ্ক 2 এবং যাদের ভাগ্যাঙ্ক 1, সর্বপ্রথম হচ্ছে যখনই সামনে চন্দ্র চলে আসে না, এরা ভীষণ মুডি হয়, একটুখানি এদের মধ্যে মুড শিফট, মুড সুইং এটা খুব বেশি হয়। এবং আমাকে দেখতে হবে যে চন্দ্রটা কোথা থেকে আসছে। যদি এটা 11 তারিখ কারোর জন্ম হয়, কারণ মূলাঙ্ক যাদের 1 হবে, তার মানে তাদের আইদার 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম, 20 তারিখ জন্ম অথবা 29 তারিখ জন্ম। এবারে যাদের নাকি 11 তারিখ স্পেসিফিক্যালি জন্ম হচ্ছে, এটা আমরা বলে থাকি মাস্টার নাম্বার 11। তো ওই মাস্টার নাম্বার 11-এ যদি কারোর জন্ম হয়, যেটা যোগ করলে আবার 2 আসে, তো তাদের মধ্যে এমন একটা জিনিস থাকে, তারা খুব ড্রিম মানে খুব ভালো স্বপ্ন দেখতে কিন্তু খুব ভালোবাসে। তারা স্বপ্ন চায় যে আমি যেটা দেখবো সেটাই যেন সাকসেসফুল হয়। কিন্তু কি হয় যে সবসময় তো সেই জিনিসটা সাকসেসফুল হয় না, কারণ সেই স্বপ্নগুলো হয়তো অনেক সময় বাস্তবও হয় না। হ্যাঁ, আবার বাস্তব হলেও এতটা কঠিন হয় যে সেটা সম্ভব করা পসিবল হয় না। তো আমরা তাদেরকে বলে থাকি যে এই রকম ব্যক্তির যারা লোকজন হয়, তাদের লাইফে একটু মোটিভেটার লাগে। তো মোটিভেটার বা এনথুসিয়াস্টিক যারা লোকজন হয়, তারা যেন তাদেরকে মোটিভেট করে যে হ্যাঁ তুমি করো এই কাজটা, আমি তোমার সঙ্গে আছি, তখন তারা কিন্তু সেটা সাকসেস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এইটা হচ্ছে যাদের মূলাঙ্ক 2 হয়। এবার আমি চলে যাব ভাগ্যাঙ্কেতে। এবার ভাগ্যাঙ্ক যাদের একটুখানি মানে যাদের হচ্ছে ভাগ্যাঙ্ক 1, তারা কি হয়, তারা ভীষণ ইমোশনাল হয়। কিন্তু যেহেতু ভাগ্যাঙ্কটা হচ্ছে পরে রয়েছে, পেছনে রয়েছে, তো সবার আগে কিন্তু মূলাঙ্কটা কাজ করে যায়, ভাগ্যাঙ্কটা একটু পরে কাজ করে। হ্যাঁ, সাধারণত দেখা গেছে রিসার্চে যে 35 বছরের পরে ভাগ্যাঙ্কটা একটুখানি অ্যাক্টিভেট হয়। তো ভাগ্যাঙ্ক প্রথমেই অ্যাক্টিভেট হয়ে যায় না। তো যাদের নাকি মূলাঙ্ক 2 হয়, তারা ভীষণ ইমোশনাল হয়, এটা বাই ডিফল্ট সব মূলাঙ্কের জন্যই হয়ে যাবে যাদের মূলাঙ্ক 2। আর ভাগ্যাঙ্ক যাদের 1 হয়, তারা পরবর্তীকালে কিন্তু কনফিডেন্ট হয়, মানে কনফিডেন্স লেভেলটা মানে লিডারশিপ স্কিলসটা তাদের কিন্তু জীবনের পরবর্তীকালে আসে। পরবর্তীকালে গিয়ে তারা এই ইমোশনাল জায়গাটা থেকে একটু আস্তে আস্তে ধীরে 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 বেরোতে পারে। প্রথম কিন্তু জীবনের জায়গাটা কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে। এবং দেখতে হবে তাদের নামের স্পেলিং ঠিক আছে নাকি, মোবাইল নাম্বার ঠিক আছে নাকি, এগুলো সবই রাখবে। তাদের রাশিগত চার্ট ঠিক আছে নাকি, সেগুলোও দেখতে হবে। মুনের পজিশনিং যদি বেটার না হয়, তাহলে কিন্তু মূলাঙ্ক 2 কিন্তু জীবনের প্রথম ধাপ তাদেরকে কিন্তু খুব পছাতে হয়, ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার, এবং এদের মধ্যে খুব শাইনেস থাকে। হ্যাঁ, বলুন। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে আপনি বললেন যে 35-এর পরে ভাগ্য অনেক সময় পরিবর্তন হয়। হ্যাঁ, এটা অনেকেই জানে না, এইটা যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এটা দেখা গেছে, এটা যে ঠিক স্পেসিফিক্যালি 35 সেরকম না, এটা একটা আনুমানিক ধরা হয়েছে যে আমাদের এখন যা মেডিকেল ব্যবস্থা আছে, সেখানে মোটামুটি করে খুব যদি খারাপ না হয়, তাহলে একটা লোক 60, 65, 70, 80 বছর পর্যন্ত মোটামুটি বাঁচে, মোটামুটি বাঁচে। তো যদি তার বয়স আমি ধরে রাখি 80 মোটামুটি, বা 70 জেনারেল আমি যদি বলি 70 বছর ইজিলি বাঁচে, যদি কোনো দুর্ঘটনা কিছু না হয়, ঠিক আছে। তাহলে
তার অর্ধেক যদি আমি বলি তাহলে 35 দাঁড়ায়, ঠিক আছে। তো এটা দেখা গেছে ইন জেনারেল যে 35 বছর যখনই ক্রস করে তখন আস্তে আস্তে ভাগ্যাঙ্কের এফেক্টটা পেতে শুরু হয়ে যায়। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে একটু আগে পরেও হয়, তবে সাধারণত 35-এর পরেই দেখা যায় যে ওটা এফেক্ট পেতে শুরু করে। হ্যাঁ, এবং 40 বছর যাতে ক্রস করে যায় তাদের কিন্তু এফেক্টটা কিন্তু তখন ভাগ্যাঙ্কেরই কিন্তু আসতে শুরু করে। তার মানে এই নয় যে মূলাঙ্কটা 0 হয়ে যায়, ওটা থাকবে, ওটা আপনার বেসিক নেচার, ঠিক আছে, ওটা থাকবে। কিন্তু এই ভাগ্যাঙ্ক যেটা, মূলাঙ্ক মানে হচ্ছে আপনি নিজে, মানে আপনি নিজে কি, আপনার মূলটা কি। মানে যদি আপনি বলেন এটা তো নিউমোলজি, এর সঙ্গে তো অ্যাস্ট্রো ওইভাবে মিক্স করে দেওয়া যায় না, কিন্তু আমরা তাও এখান থেকে যোগসূত্র বার করি। তো অ্যাস্ট্রোতে যেমন নাকি লগ্ন বলা হয় না, হ্যাঁ, লগ্ন হচ্ছে আপনি, আপনার শরীর, আপনি কীরকম, ঠিক আছে, এইটা হচ্ছে এখানে মূলাঙ্ক। আচ্ছা, ঠিক আছে, মানে ওটা আপনি, হ্যাঁ, ওটা কিন্তু চেঞ্জ হবে না, ওটা সারা জীবনে আপনি থাকবেন। কিন্তু প্রভাবটা, ঠিক আছে, প্রভাবটা হচ্ছে যে পেছনে প্রভাবটা একটুখানি লাইফের পেছনে পড়ে। এবার ধরুন কারোর যদি ভাগ্যে যদি 7 ঢুকে যায়, মানে কেতু ঢুকে যায়, তার মানে লাইফের শেষ ভাগটাতে তার কিন্তু কেতুর প্রভাবটা বেশি পাবে। এবার কি হয়, সাধারণত আমরা এটা দেখেছি বা হয় যে ধরুন খারাপ গ্রহের ধসা, অনেকে বলে যে আমার জীবনে প্রথম ধাপটা খুব ভালো যায়নি, হ্যাঁ। তো এখন ব্যাপারটা হচ্ছে জীবনে প্রথম ধাপটা ভালো যায়নি, আমি দেখেছি যে এটা অনেকটা বেটার, ঠিক আছে। কারণ হচ্ছে দেখুন সব কিছু কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে চাকা কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে, ভালো খারাপ এভাবেই কিন্তু যাবে। এবারে কারোর যদি জীবনে প্রথম ধাপটা ভালো না থাকে, আপনি দেখবেন প্রথম ধাপের গ্রহ দশাগুলো ভালো ছিল না, তাই ভালো হয়নি, ঠিক আছে। এবার দেখবেন পরের ধাপের গ্রহ দশাগুলো ভালো আছে, ঠিক আছে। সবার যদিও সমান যায় না, বাট স্টিল আমি বলছি সাধারণত দেখা যায় যে যেহেতু প্রথম ধাপটা তখন বয়স কম থাকে, তো খারাপ দশা এলেও তারা কাটিয়ে উঠবার একটা সুযোগ পায়, যদি প্রোভাইডেড সব জিনিসপত্র ঠিক থাকে। সবাই যে সুযোগ পাবে তা না, বকেও যায় অনেকে, ঠিক আছে, কিন্তু এটা হয়। তো কাজেই সেটা যদি হয়ে যায়, পরবর্তীকালটা যদি বেটার হয়, তখন কিন্তু তারা লড়াই করার কিন্তু ক্ষমতাটা থাকে না। কাজেই পরের ধাপটা যদি বেটার হয়, দেখবেন সেটা বেটার। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা একটু জিজ্ঞেস করছি, যে আমরা যেমন বলে থাকি যে অল্প বয়সে তোমরা বেশি পরিশ্রম করে পয়সা জমাও, যাতে শেষ বয়সটা ভালোভাবে এক্স্যাক্টলি সেটা। এটাও কি স্যার আমার জানতে ইচ্ছা করছে যে জ্যোতিষশাস্ত্রে এটা কি আছে, ছোটবেলা থেকে যদি কেউ ভালো কাজ করে তাহলে পরবর্তী সময়টা তার ভালো হতে পারে? একদম, এটা তো হয়ই। এবং আমাদের কি হয়, আমাদের প্রারব্ধ বলে একটা জিনিস হয়, মানে ধরুন আপনি আগের জন্মে যা করেছেন সেই অনুযায়ী আপনি এখন বাচ্চা পেয়েছেন, ঠিক আছে। তো এটা তো আমি আর চেঞ্জ করতে পারবো না। এখন এখানে এবারে আমি আমার কর্ম দিয়ে যতটা সম্ভব সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। এবার যদি রেকটিফাই হয়, যদি সেরকমই ঠিকঠাক হয়, তাহলে কপাল যদি ভালো থাকে তাহলে হতে পারে যে এই জন্মে তার কিছু ফললাভ পাবো। আদারওয়াইজ এটা কিন্তু তোলা থাকবে পরের জন্মের জন্য। অবভিয়াসলি আপনি পাবেন, কোনো কিছু কিন্তু ফেলা যাবে না, নাথিং ইজ গেট লস্ট, সব থাকবে, ঠিক আছে, কোনো কিছু হারিয়ে যায় না এখানে। সমস্ত কর্ম সবসময় এটা বলা হয়, জীবনে প্রথম হোক শেষ হোক যাই হোক, কর্ম যেন ভালো হয়, ঠিক আছে। কর্মের যে ফলদাতা সে হচ্ছে শনি, ঠিক আছে, এটা যেন ঠিকঠাক থাকে। আমি এটা জাস্ট ইন জেনারেল বলছি, এই নয় যে আপনার 4 to 4 এখন ভ্যারি করবে সেটা, বাট ইন জেনারেল বলছি। তো শনি যেহেতু সব মানে জাস্টিস গ্রহ, তো সেই বিচারটা সে করে। কাজে আপনি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখেন, সবাইকে যদি ভালোভাবে হেল্প করেন, সবার সঙ্গে যদি ন্যায় বিচার করে থাকেন, তো আপনার জীবনে ন্যায় বিচারও আসতে বাধ্য, ঠিক আছে। হতে পারে যদি এই জন্মে যদি আপনি দেখছেন খুব অন্যায় বিচার আসছে, তার মানে জানতে হবে কোনো না কোনো জন্মে সেই ঘটনাটা হয়েছিল, তার ফললাভটা আপনি এখন পাচ্ছেন। বাট ইউ উইল অবভিয়াসলি রিকভার ফ্রম দ্যাট, আইদার এই জন্মে না হলে পরবর্তীকালে জন্মে, বাট এটা কিন্তু স্টোর থাকবে, কোনো কিছু কিন্তু ফেলা যাবে না, নাথিং উইল বি লস্ট, ঠিক আছে। যাই হোক, আমরা এবার যে জায়গায় আসছিলাম, হ্যাঁ, এবার হচ্ছে যাদের মূলাঙ্ক 2 এবং ভাগ্যাঙ্ক 2, তার মানে শুধুমাত্র রুলড বাই চন্দ্র, 2 মানে চন্দ্র, রুলড বাই চন্দ্র। তার মানে নিউমোলজিক্যালি এরা কিন্তু ভীষণ হাইলি সেন্সিটিভ এবং হাইলি ইনটিউটিভ মানে কি, আসলে আমাদের চন্দ্র, আমি যদি অ্যাস্ট্রোওয়াইজ যাই, আমাদের ডান চোখটা দেখে হচ্ছে রবি আর বাঁ চোখটা দেখে হচ্ছে চন্দ্র, ঠিক আছে। তার মানে এই দুটো নারীর মাঝখানের এই জায়গাটা এদের না খুব সেন্সিটিভ হয়, অর্থাৎ এরা না খুব আগে থেকে বুঝতে পারে যে কোনো কিছু হতে চলেছে বা এটা হবে না ওটা হবে, ঠিক আছে। এইবারে তার মানে তো এই নয় যে সবাই তারা সিদ্ধ পুরুষ, তা তো নয়। এবারে গন্ডগোলটা যেটা হয় যে এরা হচ্ছে যে চন্দ্র তো মন, ঠিক আছে, মনের ব্যাখ্যাই এরকম রয়েছে শাস্ত্রে, মানে সেটা এমন না সামান্য একটুখানি বিষ ঢেলে দেবেন সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে যাবে, ঠিক আছে, জলের মতন। হ্যাঁ, তো এটা কি হয়, ওরা না খুব তাড়াতাড়ি না নেগেটিভ জিনিসটা খুব তাড়াতাড়ি করে অ্যাট্রাক্ট করে নেয় যদি মনটা ঠিক না হয়,
অ্যাস্ট্রোতেও যদি দেখা যায়, ঠিক আছে, কারণ মুন খুবই আর কি সেরকম প্ল্যানেট, তো সেটা যদি ঠিকঠাক না হয় তখন কিন্তু এই জায়গাটা গন্ডগোল করে দেবে। তো এরা খুব তাড়াতাড়ি দেখবেন নেগেটিভ জিনিস বেশি দেখে। ধরুন ড্রিম দেখছেন, নেগেটিভ দেখছে, ঠিক আছে, মাঝে মধ্যে হয়তো দেখা গেল পজিটিভ হলো, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে নেগেটিভ জিনিসটা দেখা গেছে ইন জেনারেল নাম দাম ঠিক নেই, বাস্তু ঠিক নেই, ঘরে যেটা হয় সবারই প্রবলেমস তো থেকেই যায় না। কাজেই মানে ধরুন আমি আপনাকে কী বলবো, ধরুন বাস্তুর ক্ষেত্রে যদি আমি বলি, ঠিক আছে, ধরুন একজন ধরুন একটা ফ্ল্যাট কিনেছে, সাপোজ, বা কিনবে, এবার দেখা গেছে তার ফ্ল্যাটে তার অনেক অনেক তলা আছে, ধরুন 20 তলা 25 তলা ধরুন বিল্ডিং আছে, টাওয়ার আছে। এবারে কোনো একটা মানে কোনো যে প্লটটা সে কিনবে সব হয়তো ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে নর্থ ইস্টে ধরুন বাথরুম রয়েছে, ঠিক আছে, ফ্ল্যাটটা এখনও বানানো হয়নি। এবার সে ধরুন যে প্রমোটার আছে তাকে বললো যে আপনি আমার বাথরুমটা ভেঙে দিন, আমি বাথরুম নেবো না, কারণ ঈশান কোনো বাথরুম হয় না। একদম ঠিক কথা। তাহলে ভেঙে দিলে কি তার সমস্যা মিটে যাবে? আমি বলবো খানিকটা মিটবে। এর কারণ আছে, কারণ আপনি থাকছেন ফ্ল্যাটে, আপনি কিন্তু বাড়িতে থাকছেন না, ঠিক আছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, ওই কলামটা, ওই নর্থ ইস্টের যে কলামটা আছে, পুরো কলামটাই কিন্তু আপনার অ্যাফেক্টেড, কারণ পপ যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেক কটারই তো নর্থ ইস্টেই বাথরুমটা পড়েছে। আপনি আপনার বাথরুমটা খালি দোষিয়ে দিলেন, সবই একই প্যাটার্ন আসছে। কাজে ওপরের নেগেটিভিটি তো, কারণ বাস্তুটা কি হয় ওপর থেকে নিচে নামবে তো পাওয়ারটা, ঠিক আছে না, তো ওই নেগেটিভ এনার্জিটা ঠিকই নামবে আপনার, আপনি ওখান থেকে সরে যেতে পারবেন না, আপনাকে এখন ওটাকে একটু নিউট্রালাইজ করতে হবে, ঠিক আছে। কাজে এক্ষেত্রে আপনার ভেঙে ফেলা না ফেলাটা খুব একটা কিছু যে অল্টার করবে তা না, সেই জন্য ফ্ল্যাট নির্বাচনটা একটুখানি দেখে শুনে করতে হয়, কারণ ভুলটা কিন্তু ভুলই থাকবে, মানে খুব বেশি ভাঙাভাঙি করে খুব একটা কিছু উদ্ধার হবে না। হ্যাঁ, আপনাকে এমনিই নিউট্রালাইজ করতে হবে। বাড়ি হলে ব্যাপারটা অন্য ছিল, যে ভেঙে দিয়েছেন ব্যাস আর কোনো ঝামেলা নেই, না, ঠিক এখানেও হচ্ছে সেই রকম জিনিসগুলি আমাদের কি দেখতে হয়, ঠিক আছে, যে সব জায়গাতেই ধরুন প্রবলেমসগুলো রয়ে গেছে, সেই প্রবলেমগুলো তারা ঠিকঠাক করে রিজলভ করেছে নাকি, নাহলে এই চন্দ্রের লোকজন হলে ভীষণ হয়, আর এরা ভীষণ শাইনেস হয়, এদের মধ্যে খুব শাইনেস থাকে যাদের মূলাঙ্ক 2 হয়, ভীষণ শাই, লোকের সামনে যেতে ভয় পায়। আর যেহেতু আমরা লসু গ্রিডটা নিউমোলজিতে করা হয়, আপনারা জানেন লসু গ্রিড তৈরি করতে সামান্যতম যদি জেনে থাকেন কখনো কোনো ইউটিউব দেখে বা আদার্স দেখে, আপনারা জানবেন যে একটা ডেট অফ বার্থের মধ্যে যে কটা সংখ্যা আসে আর কি, সেটাই লসু গ্রিডের পার্টিকুলার এক একটা পজিশনে বসানো হয়। এবং এখন যেহেতু 2000 মানে সহস্রাব্দ চলছে, ঠিক আছে, তো এখানে যত ছেলে মেয়ে জন্ম নেবে তাদের মধ্যে 2 অনেকবার রিপিটেটিভ হবে, ঠিক আছে। আমি যদি আজকে 2026 বলি, তাহলে 2 তো এমনিই আসছে, ঠিক আছে, কিছুই না ছিল 2022 3টে 2 ছিল। এবার তার মধ্যে যদি তার ডেট অফ বার্থের ডেটটাও যদি 2 ঘরে যায়, তাহলে 4টে 5টা 2 বেড়ে গেল, টোটাল হয়ে গেল, তখন কিন্তু প্রবলেমসগুলো কিন্তু আরও বেশি অকার করবে, ঠিক। তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হয়, মানে ইমোশনাল জায়গাটা খুব বেড়ে যায়, মানে ওরা কিন্তু ইমোশনের জন্য অ্যাট এনি পয়েন্ট ওরা যেতে পারে। আচ্ছা, মানে এরকমও দেখা যায় যদি নেগেটিভলি কোনো কিছু প্লেস থাকে, ও ইমোশনের জন্য কিন্তু কাউকে মেরেও দিতে পারে। আচ্ছা, মানে ওরা ইমোশনের জন্য সব কিছু করে দেবে। দুইটা এরকম? হ্যাঁ, দুইটা এরকম, মানে ওরা খালি ইমোশন, আর রবি হচ্ছে ইগো, মানে আমার ইগো মেনটেন করার জন্য আমি যা কিছু করতে পারি। আচ্ছা, মানে ব্যালেন্স না থাকলে এই হলো গড়বড়, সবেরই তাই, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে জিনিস। এবার যাদের নাকি 2-3 হয়, অর্থাৎ তাদের মধ্যে মানে হিউম্যানিটি ব্যাপারটাও রয়েছে, ইমোশনাল ব্যাপারটা রয়েছে, এবং 3 হচ্ছে ক্রিয়েটিভ, এক্সপ্রেসিভ, ঠিক আছে, তাদের মধ্যে আর্টিস্টিক, ক্রিয়েটিভ ফিল্ডস, এগুলো কিন্তু খুব ভালো কিন্তু ওদের মধ্যে যাবে। হ্যাঁ, 2-3 যাদের হবে, ঠিক আছে, এবং ওরা এগুলো হয়। আর যাদের মধ্যে নাকি 2-4 হয়, এবার 2-4-এর ব্যাপারটা একটুখানি আসি। 2 হচ্ছে চন্দ্র, 4 হচ্ছে রাহু। তো এবার এটাকে বলা হয় চন্দ্র রাহু একটা গ্রহণযোগ্য বলা হয়, ঠিক আছে। রাহু চন্দ্র কিন্তু খুব একটা পছন্দ করে না একে অপরকে। হ্যাঁ, যদি অ্যাস্ট্রোতে এটা গ্রহণযোগ বলেই দেয়, নিমলিতে সেভাবে বলে না, ঠিক আছে, এখানে প্রসেসটা একটু আলাদা হয়, কিন্তু তাহলেও 2 আর 4 কিন্তু মিশ খায় না, কারণ চন্দ্র কিন্তু রাহুকে খুব একটা পছন্দ করে না। এবারে যদি 2-4 হয়, আমি পরে আসছি, পরে যেগুলো যখন আসবো তখন আমরা দেখব, যেহেতু প্রথমে রয়েছে 2, সেজন্য ওর বাধা বিপত্তি কিন্তু একটু হলেও কম আসবে, কারণ শেষে রয়েছে 4, অর্থাৎ ভাগ্যে রয়েছে 4। তার মানে জীবনের নেক্সট পার্ট অফ দ্য লাইফে যে কোনো কাজে কিন্তু তার হার্ডেলস বেশি থাকবে, এটা কিন্তু ট্রুথ,
ঠিক আছে, হ্যাঁ এটা থাকবে। তো তো এটা থাকবে এবং এরা কিন্তু ভীষণ ডিসিপ্লিনড হয়, ইমোশনাল প্লাস ডিসিপ্লিনড, ঠিক আছে, হ্যাঁ, এবং প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা, যারা নাকি 2-5 হয় তাদের মধ্যে কিন্তু কমিউনিকেটিভ স্কিলসটা কিন্তু খুব বেশি হয়, ঠিক আছে। আর এদের মধ্যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এই জিনিসগুলো খুব বেশি থাকে। কারণ হচ্ছে 2 হচ্ছে এমনিও ওয়াটার এলিমেন্ট, চন্দ্র, ঠিক আছে। 5ও তাই, আপনার ধরুন এয়ার এলিমেন্ট আমরা যদি বলি বুধ, ঠিক আছে। কাজে এদের মধ্যে সবসময় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু ছলবলে প্রকৃতির, হ্যাঁ, এইগুলো কিন্তু থাকে। আর 5-এর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক হয়, সেটা হচ্ছে যে এরা যেহেতু বুধটা আমি যদি মানে নিউমোলজিক্যালি বলি, তাহলে যেহেতু মাঝখানে থাকে 5টা, সেই জন্য এদের সব জায়গায় ওরা ব্যালেন্স করবার চেষ্টা করে, ঠিক আছে। এবং যেহেতু 5 মাঝখানে আছে না, ওরা না একটা জায়গায় বসে বসে কাজ করতে খুব পছন্দ করে, যার জন্য। আর 2 হচ্ছে চন্দ্র, একটু জলজ প্ল্যানেট হওয়ার জন্য এরা না ভীষণ একটু ফ্ল্যাবি হয়ে যায়, একটু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, 2-5 2-5 কম্বিনেশন যদি হয়, যদি 2-6-এর কম্বিনেশন হয়, এদের মধ্যে মানে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপ ব্যাপারটা খুব বেশি থাকে, রিলেশনশিপ, ঠিক আছে। 2-5 হলে একটুখানি বালক সুলভ বা বালিকা সুলভ নেচারটা থাকে, 2-6 হলে এদের মধ্যে রিলেশনশিপ ব্যাপারটা কিন্তু ভীষণ থেকে যায়, নার্চারিং করা, এই জিনিসগুলো থাকে, হ্যাঁ। এবার এখানটা একটা টুইস্টটা থাকবে, সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যাদের 2-4 আছে বা 2-6 আছে, এটা কি পুরুষ নাকি নারী, এটার মধ্যে কিন্তু ম্যাটার করে যাবে, ঠিক আছে, হ্যাঁ। যদি ফিমেলস হয় তাহলে কিন্তু 2-4টা কিন্তু একটুখানি প্রবলেমেটিক দেয়, ঠিক আছে, বিশেষত বিয়ের জায়গাতে, ঠিক আছে। আর 2-6-এর ক্ষেত্রেও ফিমেলসের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক দেয়, মেলসের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। তো ফিমেলসদের জন্য একটু প্রবলেম করবে। এবং যাদের নাকি 2-7 হয়, ওই পেছনে 7 থাকলে কিন্তু সবেতেই প্রবলেম, ঠিক আছে। সামনে 7 আমি বলছি না প্রবলেম নেই, বাট পেছনে 7 অর্থাৎ লাইফের লাস্ট পার্ট অফ দ্য লাইফ বা সেকেন্ড পার্ট অফ দ্য লাইফ, ঠিক আছে, এইটা কিন্তু ভীষণ ডিস্টার্বিং হয়, হ্যাঁ। মানে এই 7টা কিন্তু সব জায়গা থেকে কিন্তু আপনাকে ভোগাবে, মানে আপনার হতে পারে আপনার রিলেশনশিপ থেকে ভোগাচ্ছে, আপনার যারা সন্তান তাদের থেকে ভোগাচ্ছে, কাজে সব জায়গা থেকে। অর্থাৎ লাইফের শেষ পার্টে যখন নাকি আপনি কারুর ভরসায় চলবার সুযোগটা আপনি পাওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু এটা ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে। লাইফে 7 যে কোনো মূলাঙ্কের সঙ্গে থাকলেই ডিস্টারবেন্স করে, এটা হচ্ছে প্রথমে থাকলেও করবে, কিন্তু প্রথমে থাকলে জুঝবার ক্ষমতা থাকে, শেষে থাকলে আর থাকে না, এটা খুব বেশি প্রবলেমেটিক করে দেয়। তো 2-7-এর চার্ট, এরা ভীষণ ডিপলি ইনটিউটিভ হয়, স্পিরিচুয়াল হয়। বেশিরভাগ যদি 7 রিপিট হয় লসুক রিডে, এরা দেখবেন এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ডিসস্যাটিসফাইড হয় ফ্যামিলি থেকে, আর ইমোশনালি যেহেতু অ্যাটাচড হয়ে যায়, ইমোশনালি ডিসস্যাটিসফাইড হয়ে যায়, ঠিক আছে। তো এদের নানা রকম সমস্যাও অনেক কিছু হয়, অনেকে ফ্যামিলি ছেড়ে দেয়, এইসব অনেক রকম প্রবলেম হয়, ফ্যামিলি হয় না, এইসব প্রবলেমসগুলো আসে। আসলে এখানে দুটো জিনিস আমি লক্ষ্য করলাম, এক হচ্ছে 2 যদি বেশি হয়, 2 বেশি হলে খুব প্রবলেম। এরা না রিয়েলিস্টিক, মানে 2 যখনই থেকে যায় না, এরা রিয়েলিস্টিক জায়গা থেকে একটুখানি সরে যায়, মানে একটুখানি ইমোশনের জায়গাটা বেশি এসে যায়। আর এখন যে কালটা আমাদের এখানে চলছে, এটা হচ্ছে কলিকাল, এটা কিন্তু সত্যযুগ না, ঠিক আছে। তো এখানে যদি খুব বেশি কেউ ইমোশনাল হয়ে পড়ে কারোর প্রতি, তাহলে কিন্তু একটু মুশকিলই হয়ে যাবে, কারণ সব জায়গায় তো ইমোশন দিয়ে হবে না কাজ, না। এবার ধরুন কেউ আপনাকে বললো যে আপনি আমার জন্য একটুখানি লোন জোগাড় করে দেবেন, সে তার প্রতি এত ইমোশনাল হলো, সে একটা লোন জোগাড় করে দিল, এবার লোনটা তো হলো বাবা তার নামে, ঠিক আছে। এবার সে যদি লোনটা মেটাতে না পারে, সেই লোকটা যদি লোনটা নিয়ে চলে যায়, আলটিমেট পস্তাবে তো তাকেই, না। হ্যাঁ, তো ইমোশনের জন্যই আমি সব কাজ করে দেবো, কিছু ক্ষেত্রে হয়তো করতে হয়, কিন্তু সেটাও কিন্তু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে না, এটাও দরকার। আমি বলছি না ইমোশন লেস হয়ে যাবে, তাহলে তো সংসার চলবে কী করে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো 2-এরও কিন্তু সার্থকতা আছে ফ্যামিলি চালানোর জন্য, 2 উইদাউট 2 কিন্তু ফ্যামিলি চলবে না, 2-6 এটা না থাকলে কিন্তু ফ্যামিলি চলে না সেখানে। আচ্ছা, এবার হচ্ছে যাদের নাকি 2-8, এটা কিন্তু আবার ওই 1-8-এর মতন কার্মিক,
আচ্ছা, যেহেতু 2 চন্দ্র, আর আমি বললাম চন্দ্র যেহেতু বাঁ চোখটা দেখে, অ্যাস্ট্রোলজিক্যালি নিউমোলজিক্যালি বলতে গেলে চোখটা দেখে আর কি, হ্যাঁ, ওখানে বাঁ ডান বলে আলাদা কিছু নেই। তো যেহেতু করছে সেটা চন্দ্র, আর চন্দ্র যেহেতু জল, ওয়াটার, মানে আমরা মাতৃকার, এটা বলে রাখি, এখানটা মাতৃকারক গ্রহ হিসেবে আমরা চন্দ্রকে বলি বলে ওটা ওয়াটারি প্ল্যানেট হিসেবেও ধরা হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে 8, 2, 8, 8 হচ্ছে শনি। শনি কিন্তু লোহা, ঠিক আছে। তো এবার আপনি বলুন, চন্দ্র হচ্ছে জল, শনি হচ্ছে লোহা, এরা দুজনে একসঙ্গে রয়েছে, তাহলে কি হয়ে যাবে? জং পড়ে যাবে, ঠিক আছে। এবার ইমোশনে জং পড়ছে, অর্থাৎ সেই ব্যক্তিকে তাহলে ইমোশনলেস হয়ে গেল না, ইমোশনলেস হবে না, কারণ চন্দ্রের প্রভাবটা পাবে, ইমোশনটা হয়ে যাবে চাপা। আচ্ছা, চাপা ইমোশন হয়ে প্রকাশ করতে পারবে না। এবার একটা লোক যদি ইমোশন প্রকাশ করতে না পারে তাহলে তার মেন্টাল ডিস্টার্বেন্সেস চলে আসবে, একদম, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে দেখবেন, এবং যেহেতু চন্দ্র চোখটা দেখে আর শনি যেহেতু মানে লোহা, তো ও শনি দেখে পাটা টেকনিক্যালি। তো এই মাথায় মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন চশমা থাকে, ঠিক আছে। চোখের সমস্যা ছোটোবেলা থেকে হয়, চোখের সমস্যা, পায়ের সমস্যা, এগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু ভীষণ প্রবলেম পড়ে। 2, 8 আছে, খুব প্রবলেম করে দেয়, ঠিক আছে। এরাও আর কি মানে ইমোশনালি এগিয়ে থাকে। আর যাদের নাকি 2, 9 থাকে, মানে 2, 9, ঠিক আছে, এদের মধ্যে আবার একটা অন্য প্রবলেম আছে। আচ্ছা, এই 2, 9 যাদের থাকে, এই ক্ষেত্রেও আমার কিন্তু দেখতে হবে সেটা মেল না ফিমেল, ঠিক আছে, এটাও একটা দেখার ব্যাপার আছে। যদি মেল হয়, ইটস এ প্রবলেম, স্টিল ইটস এ প্রবলেম, কিন্তু অতটা প্রবলেম নয়। যদি ফিমেল হয় খুব বেশি প্রবলেম। কেন প্রবলেম আমি বলে দিচ্ছি। চন্দ্র হচ্ছে জল, যেই নাকি সংসারটাকে দেখবে, বা মাদারলি প্ল্যানেট বা ওয়াটারি প্ল্যানেট আমরা বলে থাকি, ইমোশনালটা থাকবে। মেয়েদের মধ্যে ইমোশনটা বেশি থাকবে। আমি বলছি না যে ছেলেদের মধ্যে ইমোশন শূন্য হয়ে যাবে, তা বলছি না, মেয়েদের মধ্যে মেনলি থাকবে, ঠিক আছে। এবার মঙ্গল হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট। এবার আপনি দেখুন, একদিকে জল, একদিকে আগুন, আগুনকে নিভিয়ে দেয় জল, ঠিক আছে। তো দুজনে তো শত্রু, মিত্র তো নয়, ঠিক আছে। এবারে যদি এটা একটা মেল হয় যে নাকি কর্মঠ, কাজকর্ম করবে, তার জন্য হয়তো এটা অনেকটা কম্প্যারেটিভলি বেটার, যদিও বেটার নয় কিন্তু, কারণ তারও কিন্তু রিলেশনশিপ ইস্যুস আসবে 2, 9 চার্টে। কিন্তু যদি ফিমেল হয় অনেকটা বেশি প্রবলেম করে দেবে এই জায়গাটাতে, ঠিক আছে। তো 2, 9 বা 9, 2 এই টাইপের যে চার্টসগুলো হয় না, সেখানটা একটু ডিস্টার্ব করে দেয়। তো এটা হচ্ছে এদের মধ্যে ইমোশনাল ফায়ার, মানে ইমোশনকে করার জন্য যেন আরও মানে তেতে ফুলে উঠছে। মানসিক শান্তি খুব কম থাকে এদের মধ্যে। আচ্ছা, 2, 9, হ্যাঁ, খুব কম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো 3 সিরিজ। তো যাই হোক, দর্শক বন্ধুরা, আপনারা মোটামুটি শুনছেন আর ভাবছেন যে আমার যদি 2, 4 হয়, আমার যদি 2, 7 হয়, আমার যদি 2, 9 হয়, তাহলে আপনারা ভাবতেই পারছেন যে কি হতে পারে। এই ব্যাখ্যাটা কিন্তু একমাত্র আমাদের দৈপায়ন বাবু দিয়ে থাকেন। তবে বারবার একটাই কথা বলবো, সব কিছুর কিছুটা হলেও সুরাহা আছে। সুরাহাটা কি? যখনই আপনার বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, তখনই কিন্তু একবার অন্তত দেখিয়ে নিন কি হতে পারে। তার ভাগ্যে আছে, সব ঠিক আছে, আপনার ভাগ্যে আছে যে আপনি কোটিপতি হবেন, ঘরে বসে ঘুমাচ্ছেন, কেউ দিয়ে যাবে না, চেষ্টা আপনাকে করতেই হবে। তাই সব সময় আপনার একটা প্রপার গাইড নিয়ে এগোন। আজকে উনি যে এত সুন্দরভাবে যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কর ব্যাখ্যা দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ মিলিয়ে দেখুন, কিছু না কিছু কিন্তু মিলে যাচ্ছে। তাই আপনারা এই স্টোরিটা ভালো করে দেখুন। এরপরে আমরা আসছি নেক্সট, উনি কি বলতে চাইছেন। হ্যাঁ, আমি আজকে আমাদের সময়ের একটা ব্যাপার থাকে, তো আমি সংক্ষেপে এটা বলবো 3 সিরিজ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা যেটা উনি বললেন, কর্ম না করলে কিন্তু ফল পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। ওই আমার ভাগ্যে লেখা আছে বলে আমি রাজা হব বলে বসে রইলাম, আপনি কিচ্ছু হবেন না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের 3 সিরিজ যেটা রয়েছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, ঠিক আছে, এরা হচ্ছে 3 সিরিজের জাতক বা জাতিকা। এবার এদের মধ্যে যেটা হয়, এদের মধ্যে 3 যেহেতু, সেই জন্য পড়াশুনোর দিকে একটুখানি ন্যাকটা একটু বেশি থাকবে, যেহেতু বৃহস্পতি, এবং যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে, ঠিক আছে, ছবি আঁকা বা এই টাইপের ক্রিয়েটিভ ফিল্ড, এগুলোর মধ্যে কিন্তু ওদের ন্যাকটা একটু বেশি থাকে। এবারে এদের আবার ব্যাপার দেখতে হয় যে আমাদের যদি 3 যদি বেশি এসে যায় চার্টে,
তাহলে এরা এত কিছু পড়াশোনা করে আর এত কিছু করতে যায় যে যখন নাকি প্রেজেন্ট করতে যায় না, তখন গিয়ে স্টার্টিংটা তো ভালো করে কিন্তু ফিনিশিংটাতে গন্ডগোল করে দেয়। তো আমরা এদেরকে বলে থাকি গুড স্টার্টার বাট ব্যাড ফিনিশার। ঠিক আছে, ডিস্টার্ব হয়ে যায়, মানে গুলিয়ে ফেলে যে কীভাবে ওটাকে ফিনিশ করবো, প্যাক আপটা করতে পারে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এবারে যাদের 3 হয় মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক হচ্ছে 1 মানে রবি, তাদের মধ্যে ক্রিয়েটিভ লিডার। ঠিক আছে, 1-3 চার্টেও তাই, 3-1 চার্টেও তাই। ডিফারেন্স কি? 1-3 চার্টে আগে হচ্ছে ওর কাছে মেইন হচ্ছে লিডারশিপ, তারপরে ক্রিয়েটিভিটি। এখানে হচ্ছে আগে ক্রিয়েটিভিটি, তারপর লিডারশিপ। অর্থাৎ আমি আগে শিখবো, পড়বো, বুঝবো, জীবনে পরেই আমি বড় পোস্টে উঠবো, এটা হচ্ছে জিনিস। ঠিক আছে, এইখানটাতেই কিন্তু জিনিসগুলো কিন্তু ভ্যারি করে যাবে। যাদের 3-2 চার্ট, তাদের কি জীবনের নেক্সট পার্টে, যেটা 2-3 এর জন্য বললাম, ঠিক সিমিলারলি নেক্সট পার্টে ওরা একটুখানি ইমোশনালি সবার সঙ্গে একটু অ্যাটাচড হতে চায়। অর্থাৎ ওরা চায় যে জীবনের শেষ পার্টে যেন আমার ছেলে, মেয়ে, বউ, সন্তান সবাই যেন আমার সঙ্গে যেন একটু অ্যাটাচ থাকে, যেন ভালোভাবে বিহেভ করে, যেন সংসারটা ভালোভাবে করতে পারি, একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট, সবার সঙ্গে কথা বলা, পরিবারের সঙ্গে, এগুলো তারা চায়, একটু ইমোশনালি অ্যাটাচড হতে চায়। তো এদের এটা হয়। যাদের নাকি 3-3 হয়, এদের হচ্ছে এরা ভীষণ মানে হাইলি ক্রিয়েটিভ, শুধু পড়াশুনো, শুধু ক্রিয়েশন। হ্যাঁ, মানে এদের মধ্যে দেখা গেছে সংসারের ইয়েটা কিন্তু একটু কম থাকে, ভীষণ কম থাকে। আমি এরকম অনেক মহিলারও দেখেছি যাদের ইস্যু হয় না, ডিস্টার্ব হয় ডিউ টু দিস থিংস। তারা এখনও কিছু না কিছু ভেবে যাচ্ছে যে আমি কীভাবে এটা করবো, কীভাবে ওটা করবো। ওকে যে এই দিকটাও দেখতে হবে সেই জায়গাটা নেই। কেন ওই যে বললাম 2-6 এগুলো না থাকলে সংসার হয় না, ডিস্টার্ব করে দেয়। 5 না থাকলেও সংসার হয় না। হ্যাঁ, ডেট অফ বার্থের মধ্যে থাকলেও হবে, বাট মূলাঙ্ক ভাগ্যাঙ্কে থাকলে বেটার রেজাল্টস দেয়। যাদের নাকি 3-4 হয়, এবার এদের রাহু মানে এটাকে আমি অ্যাস্ট্রো ভাষায় বলতে গেলে গুরুচণ্ডালিকা দোষ আর কি, মানে 3 আর 4 রয়েছে। হ্যাঁ, তো মানে গুরু আর ওদিকে চণ্ডাল রাহু বসে আছে, এখানে সেটা হয় না। কিন্তু এখানে যেটা, এটা হচ্ছে নিউট্রাল রিলেশনশিপে যায়। তো 3 ভীষণ ক্রিয়েটিভ আর 4 হচ্ছে খুব বুদ্ধিমান। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে দেখবেন সফটওয়্যার ফিল্ডে কাজ করা বা যেখানে খুব নাকি ক্রিয়েটিভিটি বা মেন্টাল এবিলিটিটা বেশি লাগে, সেই জায়গাগুলোতে এদের কাজ। রাহু কিন্তু আর্টিস্টিক স্কিলস খুব ভালো পছন্দ করে, আর্টিস্টিক স্কিলসে এদের খুব মাথা হ্যাঁ খুব ভালো হয়। যাদের 3-5 হয় তারা ভীষণ কমিউনিকেটিভ হয়, কমিউনিকেশন খুব তাদের ভালো, তারা কিন্তু খুব ভালো কিন্তু ওরেটার হয়। ওরেটার মানে হচ্ছে তারা খুব ভালো কিন্তু কথা বলতে পারে। দেখবেন রেডিও জকি বা এই টাইপের যারা নাকি রোলে কাজ করে, হ্যাঁ রেডিও পেছনে বা পেছনে যারা, হ্যাঁ তারা কিন্তু এরকম 3-5 চার্ট কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে যাদের 3-6 চার্ট, এটা একটুখানি ডিস্টার্ব করে দেয়। কারণ প্রথমে রয়েছে বৃহস্পতি, যে ভীষণ ক্রিয়েটিভ, বেশি সংসারের দরকার নেই, ক্রিয়েটিভ মানে এখন টু নিউমোলজি বলছি, নট অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, তো অত কিছু দরকার নেই। হোয়ারাস শুক্র বসে আছে, একজন দেবগুরু, একজন দৈত্যগুরু, শুক্র বসে আছে, যার নাকি সংসার দরকার, মেটেরিয়ালিস্টিক চাহিদা দরকার। তো দুজনও হচ্ছে অপোজিট পোলসের লোক। ঠিক আছে, তো এটাকে আমরা বলে থাকি অ্যান্টিযোগ। ঠিক আছে, এরা যখন নাকি আসে তখন কিন্তু এদের লাইফে কিন্তু এই ইমোশনাল জায়গাটা এবং সংসার জীবনে বিশেষত রিলেশন জায়গাটা সব থেকে বেশি ব্রেক করে, এবং ডিউ টু দ্যাট রিলেশনশিপ ডিস্টারবেন্সেস এদের কিন্তু ক্যারিয়ার ইস্যুসও দেখায়। আচ্ছা, ওটা থেকে, এবং ফাইন্যান্সিয়াল লসেস। কেন ভিনাস আমাকে ফাইন্যান্সটা একটু দেবে। দেখুন, ভিনাস কিন্তু লাক্সারি দেয়, ভিনাস কিন্তু ফাইন্যান্স দেয় না, ফাইন্যান্স দেবে কিন্তু শনি। শনি হচ্ছে খনি, আর শুক্রের মিত্র হচ্ছে শনি। তো শুক্রই যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে মিত্র তো আসবে না। ঠিক আছে, তো সেটা ওখানে ওই জায়গাটা ডিস্টার্ব করে দেয়। কারণ বৃহস্পতির সবার আগে চাহিদা কিন্তু পয়সা নয়, জ্ঞান। আর ও চায় জ্ঞান, ও চায় পয়সা, তো দুটো মিক্স হয়ে যায়, গন্ডগোল করে দেয়। তো এটা ডিস্টার্ব করে। যাদের 3-7 চার্ট হয় তারা ভীষণ ফিলোসফিক্যাল হয়, ওই আবার পেছনে 7। ঠিক আছে, স্পিরিচুয়ালিটিটা খুব বেশি থাকে, জীবনের শেষ ভাগে তারা খুব স্পিরিচুয়াল হয়ে যায়, মনে হয় যে সংসারে আছি বা নেই ডাজন্ট ম্যাটার, একটুখানি স্পিরিচুয়ালিস্ট দীক্ষা ফিক্ষা নিয়ে নিল, এগুলো হয়। যাদের 3-8 চার্ট হয়, ঠিক আছে, তারা কিন্তু যখন পেছনে আবার 8 চলে আসে না, এদের কি হয়, এদের যত বয়স বাড়ে না তত যেন এদের কাজের চাপ বাড়তে থাকে। আচ্ছা,
ঠিক আছে, মানে আনন্দে থাকবে সেটা হয় না, ঠিক আছে, মানে প্রচুর, মানে শনি চায় যে তুমি যত কর্ম করবে তত আমি তোমাকে রেজাল্ট দেবো। হ্যাঁ, মানে এবার একটা বয়সের পরে তো একটা লোক কর্ম করতে পারে না, কিন্তু ও যতক্ষণ না করতে পারবে ততক্ষণ হয় না। সেই জন্য আমরা এরকম চার্টে যারা লোকজন হয় তাদেরকে বলে থাকি বা জেনে রাখুন যে আপনারা যেন বডির ফিজিকটা যেন ঠিকঠাক অবশ্যই যেন সারা জীবন রাখেন। হ্যাঁ, যাতে আপনি কর্মটা যেন করতে পারেন। কর্ম মানে যে বিশাল কর্ম করতে হবে তা না, অ্যাটলিস্ট কিছু কর্ম যাতে ইউ ক্যান গেট দ্য রেজাল্টস, ঠিক আছে। আর তো এদের হচ্ছে, হ্যাঁ, এবার যে 3-9, এবার হচ্ছে যে এদের মধ্যে 9 মানে ফায়ার, ঠিক আছে। তো ক্রিয়েটিভিটির মধ্যে একটা ফায়ার, ঠিক আছে, তো একটা প্যাশনেট অ্যাবাউট দ্য ক্রিয়েটিভিটি। আর মঙ্গল যেহেতু বালব্রহ্মচারী প্ল্যানেট হয়, এদের মধ্যেও যদি মেয়েদের চার্ট হয় না, তাহলে ও বিয়ে বা রিলেশনশিপ জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাকে। ছেলেদের হলে অতটা ডিস্টার্ব করে না, হ্যাঁ, তো ওটা ওভারকাম হয়ে যায়, কিন্তু মেয়েদের হলে কিন্তু খুব ডিস্টার্ব হয়। মেয়েদের সবকটা জায়গাতে কিন্তু একটুখানি কিন্তু ডিস্টার্বেন্সেস আছে অন্যান্য জায়গাতে। তো আপনারা শুনলেন আজকে উনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তবে একটা কথা মাথায় রাখবেন, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক যেটা উনি বললেন 1 থেকে 9, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা, সব ক্ষেত্রে কিন্তু এক হয় না, যেটা ওনার ভাষায় বোঝা গেল। তাই যাই হোক, আমরা সময়ের বাঁধনে আবদ্ধ থাকি, কিন্তু চেষ্টা করি যে আরও কতটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো, হয়তো সেটা সম্ভব হয় না। তো আমরা আপনাদেরকে বারবারই বলবো, আপনারা ধারাবাহিকতা মেনটেন করুন। আমাদের যেগুলো দেখানো হচ্ছে পরপর সিরিয়ালি বাই সিরিয়ালি কিন্তু এটা চলতে থাকেই। তাই আজকে উনি 3 পর্যন্ত গেলেন, এটা কিন্তু 9 পর্যন্ত আছে। আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আজকে হয়তো আপনাদের কমপ্লিট করতে পারলাম না, কিন্তু বারবার একটাই কথা বলবো, একবারের জন্য হলেও নিজের ভাগ্য যাই আসুক না কেন, একবার একটু চেক করে নিন, একবার একটু দেখিয়ে নিন। যেমন ডাক্তাররা কি বলে, বছরে একবার করে অন্তত চেক আপটা করিয়ে নিন শরীরের, তেমনি ঠিক আপনার বছরে একবার আপনার ভাগ্য কি আসতে পারে, সামনে কি ঘটতে চলেছে, আপনার বাচ্চার কি হতে চলেছে, তার জন্য কিন্তু আপনাকে একটু হলেও দেখাতে হবে। তো যাই হোক, আমরা বুঝতেই পারছি যে চাইছেন যে স্যারের নাম্বারটা কিভাবে পাবো, কিভাবে যোগাযোগ করব, অনলাইনে যোগাযোগ করা যাবে কিনা। হ্যাঁ, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। তো স্যারকে বলবো ওনাকে পেতে গেলে কিভাবে পাবে। হ্যাঁ, আপনারা আমাকে আমার টিভিতে যে আপনি আমার নাম দেখছেন ওর পাশেই দেখবেন আমার ফোন নাম্বারও যাচ্ছে, ওখানে আপনি কল করে বুকিং করে আসতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোই হয়। আমার যেটা চেম্বার অ্যাড্রেস আছে ওটা কেষ্টপুরে আছে, কেষ্টপুরের বারোয়ারিতলাতে, তো সেখানে আমি বসি। তো আপনারা কল করে বুকিং করে আসবেন, যারা আসতে পারছেন না তারা অনলাইনে করতে পারেন। কাইন্ডলি ফোন করবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বাট ফোনে আমি আপনার সঙ্গে কথা বলে তারপরেই বুকিংটা নেব। তো সেইভাবে আসতে হবে। যাক, আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, আগামী দিনে আরও অনেক কিছু জানবো। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমাদের জ্যোতিষশাস্ত্রের পরামর্শ কখন আপনাদের সামনে নিয়ে আমরা বসবো, তাই প্রতিনিয়ত আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। তাই আজকের অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।